তুই আপনার কে হবে? ওইটা ওর বোন, তোর বোন। এখন কাহিনী কি, মানে মোবাইলটা কার? আপনার হাজবেন্ডের মোবাইল? আর ওই কি চুরি করে নিয়ে আসছিল? তাহলে মানে আপনি আসছেন বাপের বাড়ি বেড়াইতে দুলাভাইকে নিয়ে, আর ওই দুলাভাইয়ের কাছ থেকে মোবাইলটা কি চালানোর জন্য নিছে? ও, তো মোবাইলটা যে আসে তুই বন্ধক দিয়ে গেছিস, কোন সাহসে দিছিস? তোর তো মোবাইল না, তোর তো দুলাভাইয়ের মোবাইল। আরে কিছু হইলে তো তোর বোনের উপরে আসে পড়বে, তোর দুলাভাই। তোর দুলাভাই তখন তোর বোনকে ছাড়ে দিবে? আচ্ছা, একটা সিম্পল কথা বুঝিস, এই যে টাকাগুলো যে নষ্ট করে দেয় আমার আমরা যে ইনকাম করি, ভাইয়া আগে টাকা খুব নষ্ট করতো। এক বছর 50,000 টাকা কোনো টাকা ছিল, ভাইয়া কি টাকাগুলো পাবে? কত টাকা দামের নিবা? যেটা চলে যায় তো চলে যায়, এটা টাইমটা আবার ব্যাগ আনতে হবে। আমার কাছে একবারে অরিজিনাল চার্জার আছে। আগে আমাদের গাড়ি ছিল, দোকানে ছিল, অরিজিনাল নিলে দাম বেশি, আর ডুপ্লিকেট নিলে তো আছে। দাঁড়া, 2 মাস চালাবছেন তারপর শেষ। আজকে মূল্য দিতে শিখতে লেগে আসতে ওই চার্জারটা দিতে হবে আমাকে, রুদ্র, ওই যে খুব চার্জারটা। টাকার মূল্য দিতে দুলাভাই কি করে আপু? রাজমিস্ত্রি। আর তুই ওই যে দিনাশ্রী, ওইটা উনি? আর বাসায় যায় কি বলছে আপনাদেরকে? মোবাইল কি করছে? বাসায় যায়নি 2 দিন ধরে, তো বাসায় যায়নি। বাসায় যায়নি 2 দিন ধরে? হয়ে যায়নি। তারপরে পাইলেন মানে ওকে তাহলে পাইলেন কবে? যে আমি ফোন করে এখন আসি। তারপরে কি স্বীকার করছে নাকি যে মোবাইলটা বন্ধ রাখছি? আজকে স্বীকার করছে? কালকেই করছি। তারপরে কি বললেন যে আপনার টাকা দিয়ে আপনি তুলে দিলেন আপনার টাকা দিয়ে? আর টাকাটা কি করছিস জিজ্ঞাসা করেন, টাকা কি করছে? ওই যে একটা খেলা আছে না, ওই যে কেসিনো প্রায় 2 লাখ টাকার মতো শেষ করে দিল। কি বে? ঠিক আছে, বয়স কত? ঠিকই না। তুই 2 লাখ টাকার মতো 2 লাখ টাকার মতো তুই জুয়া খেলে হারছিস? টাকাগুলো কার ছিল? তোর নিজস্ব কামাই করা না আপনার? তোর বাপের টাকা না রে? আপনি কি করেন আঙ্কেল? অটো চালান, নিজের অটো? তোর বাপ কষ্ট করে কামাই করে আর তুই টাকা নিয়ে জুয়া খেলিস? তা আপনি টাকা দেন কেন ওকে? টাকা দিই না তো, নিয়ে আসে। আরে ভাই, না দিলে টাকা আপনি তো কেউ টাকা তো অন্য জায়গায় রাখে না, ওই জায়গা থেকে ওই দাঁড়ান জায়গা দাঁড়ান, থেকে নিয়ে আসে। হ্যাঁ একে দিয়ে দিছি কানের জিনিস, হাতের জিনিস বন্ধক রেখে হ্যাঁ, ফেলাইছি। ওগুলো আবার উঠাইতে হচ্ছে, উঠবা হচ্ছে আমার। মানে বন্ধক দিয়ে ওই টাকা জোয়া খেলছে। ওই জুয়া খেলছে? আপুর ওই সোনা গয়নাগুলো বন্ধক রাখে? তো পাক্কা মাদার চোদবে। আবার দিছে, একবার দিছে, ওটা উঠে নিয়ে গেছে, আবার দিছে। তো এইগুলা পাইলো কোথায়? সোনাগুলা পায় কোথায়? ও আসে ওই রাখছে, ওই করে দিলে তো জানো যে তোমার ভাই এরকম, তো তুমি ভাবে আনে রাখো কেন সোনা গয়না? রিহাবে দিবেন। যদি এক মাস রিয়াবে যে রাখবা তো নেশা বানি তো করে না। বিশ্বাস করবেন যে ও ওগুলা আমি নিয়ে ধান আসবে? খেতে লাগাবো, ধান লাগাবো, 10,000 টাকা নিয়ে এসে আমার দেওয়ার জন্য, ওই টাকা নিয়ে আবার ওইটা নিয়েও চুরি করে? তুই তো চোরের থেকেও খারাপ বে, নেশাখোর থেকেও খারাপ। তুই তোর বোনের জিনিস চুরি করিস, আবার আপনি কামাই করা টাকা বাড়িতে যেখানেই লুকায় রাখবেন ওইখান থেকেও চুরি করে নিয়ে যায় নাকি? যা ওই কেসিনো খেলায়, জুয়া খেলে নিঃস্ব। ওই কিসিনই। তাহলে ভালো হবে কবে? কিসিনো ছাড়া কিছু খেলে না। ব্যাটারি কি এই ওষুধে না মানে অটো চালাইতে দিয়েছেন, ওইটার ব্যাটারি বন্ধ করে রেখে জুয়া খেলাইছে? কয় টাকা নিয়েছিলি ব্যাটারি বন্ধ করে রেখে? কয় টাকা রে? পাক্কা জোয়া রে ভাই। লজ্জা নাই আর। ব্যাটারিটা বন্ধ করে রাখছিলিস তুই? কত টাকা দিয়ে রাখছিলিস? লজ্জা আছে বলতে তো, ব্যাটারিটা কত দিয়ে রাখছিল? 7,000 টাকা দিবে। ওইটা জুয়ায় ঢুকেছিস? সব ওই কিসিনো। ও মা গে, এত বিশ্ব জুয়ার উড়ে ভাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি এগুলা শুনে। মানে কেন তুই এত জুয়া কেন খেলিস? আমরা বললাম যে আপনি কি বলে ফোন আরে ওই কিসের জন্য খেলছে জানো? 1000 গেছে, 2000 পাইছে, আবার বলতেছে না হয়ে গেছে, আবার মানে এত খেলার মানে নেশা কি কারণে আমাকে বল? এখন পর্যন্ত 5 টাকা নিয়ে যায়, বললো না যে আমি এই 5 টাকা লাভ করছি। এই ছোয়া, এতদিন বল সত্য কথা বল, মানে এত খেলার মানে এত নেশা কি কারণে তোর জুয়ার প্রতি? বন্ধু বান্ধব চুল গেছে নাকি? তো বলে না, নামটাও বলে না। কি মারে তুই কি একাই গেলিস না তোর কোনো সঙ্গ আছে? সঙ্গ ছাড়া ফিরে গেলাম। বল না বে, সত্য কথা বল। একাই? একাই তো এই টাকার জীবন হবে না। কেসিনোতে কোনটা গেম খেলাইস? নাম কি রে বল?
এভাইটর সুপার এস প্লেন তুই তো তাহলে পাইলট বে প্লেন চালাইস উড়িতে উড়িতে পারতো এভাইটর তুই এতদিন যাবত যে তুই টাকা হারতেছিস তোর মনে হচ্ছে তুই জিততে পারবি কোনোদিনও কয় গুণ 2 গুণ না 5 গুণ উড়াইছি এই টাকা গোলাবে কয় ভাই আঙ্কেল আপনার ছেলে একটাই বেটা এই জন্য কিছু করতে পারেন না তুই তো ভাই মানে কলঙ্ক বে তো বাপটা কষ্ট করে বেটা তুই টাকাগুলো নিয়ে যা জুয়া খেলিস কি কারণে কাজ ধান্দা কোনো কিছু করে না পড়াশোনা তাহলে কি বসে শুতে খায় আর আপনাদের সর্বনাশ করে নাকি এদিনে বাচ্চা থাকবে না তাই ভালো করে আপনার কি মনে হচ্ছে এইভাবে কি আপনি ওকে মানুষ করতে পারবেন ভালো করতে পারবেন তাহলে কি করবেন একে আরো খারাপ হবে জেলখানা ঢুকে দিলে আরো খারাপ হবে ও ওষুধ ওষুধে দিলে টাকা লাগবে প্রায় 25-30 হাজার জেলখানা ঢুকে দিব ওকে বলে দিব ইঞ্জেকশন মারে যাও হয়তো কিছুদিন পরে মারা যায় শেষ কথা জেলখানায় জেলখানায় তো মারা যায় জেলখানায় যেন মারা যায় জেলখানায় ফির মারে ফেলায় পুলিশ বলেন যে 1 বছর পর্যন্ত ফেলা রাখবেন জেলে বের করবেন না 2 মাস থাকলে টনটনা হয়ে যাবে হবে না আরে ওখানকার 1 ঘন্টা আর 24 ঘন্টা সমান হয়ে যাবে যদি রাখেন জেলখানায় ঢুকাই দিলে ভালো হয়ে যাবে এটা ঠিক কথা ভালো হয়ে যাবে 1 ঘন্টা খালি রাখে তো 1 মাসের জন্য রাখে আসেন দেখেন 1 মাস পরে আসে বের হলে বলবো আব্বা আমি আর করবো আপনি পা ধরে কান্দে বসে আঙ্কেল ভালো যদি চান এখনই একটা স্টেপ নেন এইভাবে ছাড়ে রাখিয়েন না আরও ভবিষ্যতে নাইলে দেখবেন যে আপনাকেও বেঁচে দিছে একদিন অজ্ঞান করে আপনার কিডনি বেচাই দিবে দেখবেন খাতারনাক চলবে তুই গাড়ি চালাইতে দিছে তোর বাপ তোকে তুই ব্যাটারি বন্ধ করে রেখে জুয়া তোর বাবা যদি না আসতো আমি তোর আর মাথার চোর ছেলে কথার আগে মারি আগে যদি আঙ্কেল না আসতো আমি তোকে মারতাম এগুলো কথা শুনে তো আমারই দিনে শরীর গরম হয়ে যেত। এই তুমি তাহলে 15-20 টাকা বলো না আমাদের কি অবস্থা কষ্টের টাকা হয় এইভাবে ছাড়েন না তো এইভাবে ছাড়েন না একটা স্টেপ কি জেলখানায় ঢুকাই দিবেন তাহলে যান নিয়ে যান কালীতলায় নিয়ে যান কোতোয়ালি থানায় গিয়ে বলেন যে বাসা থেকে জিনিস চুরি করে বিক্রি করে দিচ্ছে এমনি নিজে ঢুকাই দেন নিজের বাপ হয়ে নিজে দিবেন কোনো কথা হবে না 1 মাস থাকলে টন্টন হয়ে যাবে আপনার ভাই ভালো করতে চাইলে 1 মাস থাকে তাছাড়া আপনার জীবনে ভালো করতে পারবেন না আমরা তো জানি না আপু আমাদেরকে বললো যে টাকা লাগবে নাকি আমার তো লাগবে আমাদের ব্যবসা আমরা লাগিয়ে দিচ্ছি না বলতেছি কথার কথা ভালো করতে চাইলে এটা আমি যদি আসি তাহলে নাকি মোবাইলটা দিবেই আমি আসলে নাকি মোবাইলটা দিবেই